সওদাগর নতুনের খোঁজে এসে পড়ে সমুদ্রের অন্য পাড়ে। যে দেশে নূতনকে পাওয়ার আশায় তারা এসেছিল, সেখানে রয়েছে শুধু নিয়মের শিকল। দেশের নাম তাসের দেশ, হয়তো অন্য কোনো নামও হতে পারত। তাসের খেলায় যেমন প্রত্যেকটা তাসের নিজ এখতিয়ারের বাইরে যেতে পারে না, এখানেও তাই। এরা শুধু খাটে, রাজার কথা শোনে, রাষ্ট্রের নিয়মে চলে, পাল্টা কথা বলে না এবং সন্ধ্যা হতেই চোখ খুলে ঘুমিয়ে পড়ে। তাই নিয়মকে অতিক্রম করার সাহসকে এই সৃজনে জয়যুক্ত করেছেন মানব দরদী রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বসে ধরো হাত, আমি তুলে বাঁধি পান, ভাই মারো মারো টান, আইও আইও আইও। জলবায়ু বয়ে বেগে চারিদিক ছায় বেগে ফুটে নাও থাকি ভাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার, নয় তো দরদির ক্রন্দন সংকার, বন্ধন দুর্বার সহ্য না হয় আর, চলো ভালো করে আজ তাইও। ভাই মারো মারো টান, আইও আইও আইও। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা, হাসি? হাসির তো একটা অর্থ আছে না? নেই? কিন্তু তোমরা যে করেছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চলুন দেখে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চলটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? ও হে বিদেশি! কে তুমি? কে? আমি সমুদ্র পাড়ের দূত। ভেট এনেছো কি? এ দেশের সবচেয়ে তা দুর্লভ, তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত! শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে? লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা আসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারেন। পুণ্যে পরে কা কথা। এই জায়গাটা কেমন কেমন ঠেকছে। ওটা কিসের গন্ধ? কদম্বে। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও। বলো বিনতি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নিচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো।